আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র মাহে রমজান মাসের বিশেষ 7টি আমল নিয়ে। এক, সেহরি খাওয়ার আগে কি কি আমল করবেন, বিশেষ করে এ সময় মাত্র একটি দোয়া পাঠ করে আল্লাহর নিকট যা চাইবেন তাই কবুল। দুই, কোন সময় কি কি নফল নামাজ আদায় করবেন পবিত্র মাহে রমজানের দিনটা 24 ঘন্টায়, আমি সেগুলো বলে দিব। তিন, আপনি যখনই কোনো সময় পান তখন কি তাসবিহ পাঠ করবেন। চার, 5 ওয়াক্ত নামাজের পর 5টি ওজিফা এবং 5 নম্বরে ইফতারির পূর্বে কিভাবে দোয়া করবেন। সর্বশেষ 6 নম্বর, শুধু ফজর আর মাগরিব নামাজের পর বিশেষ কয়েকটি আমল কি, এবং তারাবি নামাজ পড়া সওয়াব কি, না পড়লে রোজা হবে কিনা। এই 7টি আমলগুলো জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা শুরুতেই জেনে নিব এই সেহরি খাওয়ার সময় কি কি আমল করবেন এবং কোন দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইলে কবুল হয়। সেহরির আগেও পরে 10টি আমল। ঘুম ভাঙার পর ঘুমের দোয়া পাঠ করা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অতঃপর উঠে বসবেন, দোয়াটি পাঠ করে নিম্নের দোয়াগুলো চাইবেন, নিম্নের বিষয়গুলো চাইবেন। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠে বসবেন, কিন্তু আপনার অজু করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, শুধু এইভাবে দোয়াগুলো চাইতে থাকবেন। তো বলতে পারেন যে হুজুর কেন, আমি তো অজু করার ছাড়া কিভাবে দোয়া করব, এটা বলতে পারেন। তো এই সম্পর্কে চলুন হাদিসটি দেখে নেই। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো রাতে ঘুম ভেঙে যায়, এরপর সে উপরে জিকিরের বাক্যগুলো পাঠ করে, অর্থাৎ দোয়াটা পাঠ করে, দোয়াটা আমি বলবো, এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে বা কিছু চায়, তাহলে তার দোয়া কবুল করা হবে। আর যদি সে এরপর উঠে নামাজ পড়ে, অজু করে, তাহলে এরপরে উঠে অজু করে, বোঝা গেল যে দোয়া পাঠ করে যদি কিছু চায়, এরপর যদি সে অজু করে নামাজ পড়ে, তাহলে তার নামাজ অজু কবুল করা হবে। সুবহানাল্লাহ। বিছানা থেকেই কোনোরূপ অজু গোসল ছাড়াই এই বাক্যগুলো পাঠ করলে এত বড় পুরস্কার। তাহলে আমরা এখন সেই বাক্যগুলো দেখে নিব। দর্শক, এই বাক্যগুলো পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। কি কি চাইবেন সেটা আমি আপনাদেরকে আমার পেট খাতায় দেখিয়ে দিব। তো দোয়াটা হলো এটা, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়িল আযীম। এটা এখানে নাই, এটা বলারও দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু অনেক সহজ। এরপর দেখেন, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। তো কি চাইবেন এখানে আমি সবগুলো বলে দিচ্ছি। দোয়াটি পাঠ করে বলবেন, আল্লাহ আমার মনের আশাগুলো আপনি পূর্ণ করে দেন, আমার সন্তানগুলো কথা শুনেন, আমার অনুগত্য করে দেন, আমিন। এরপর বলবেন, আল্লাহ আমি বিপদে আছি, আপনি আমাকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আমার ভালো চাকরির দরকার, চাকরির ব্যবস্থা করে দেন। এরপর বলবেন, আল্লাহ আমার পরিবারের সকলকে আপনি দিনদার বানিয়ে দেন এবং ঈমানের সাথে আমাকে আমার পরিবারের সবার মৃত্যু নসিব করেন। এরপর আপনি পেশা পায়খানা সেরে মিসওয়াক করে ভালোভাবে ওযু করে নেবেন। অতঃপর 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, 2 রাকাত করে নিয়ত করে। এরপর 5 নম্বর হলো, তাহাজ্জুদের নামাজ পড়া শেষ হলে যে কোনো তাসবিহ পাঠ করে আপনি মুনাজাতে আল্লাহ তাআলার কাছে আপনার কথাগুলো বলবেন। এরপর আপনি সেহরি খাবেন, সেহরি প্রস্তুত করবেন, এমন সময় সেহরি খাওয়া শুরু করবেন যাতে 10 মিনিট আগে সেহরি খাওয়াটা শেষ হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50টি আয়াত পাঠ করা যায় এমন সময় থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়া শেষ করতেন। এরপর 8 নম্বর হলো, আজান শেষ হলে আপনি ফজরের 4 রাকাত নামাজ আদায় করবেন। 9 নম্বর হলো, ফজর ও মাগরিব নামাজের পরে যে ওজিফা আছে ওজিফাগুলো আপনারা পড়বেন। সেই ওজিফাগুলো আমি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। ভিডিও শেষ হবে দেখবেন আপনার সামনে বেশি উঠবে ফজর ও মাগরিব নামাজের পরের ওজিফা, তখন সেই ভিডিওটা দেখে ওজিফাগুলো দেখে নেবেন। সর্বশেষ 10 নম্বরে সেহরির সময় যে আমলটি করবেন, ওজিফা শেষে মুনাজাত দিয়ে এরপর আপনি ঘুমিয়ে পড়বেন সকাল 7টা পর্যন্ত। এটা ঘুমানোটা আপনার জন্য ইবাদত। এ হলো আমাদের ফজরের সেহরির সময় ফজরের সময়ের আমল। এখন আমরা 2 নম্বর আমল দেখব, যে কোন সময় কি কি নফল নামাজ আদায় করবেন এবং সেগুলো নিয়ত কি। বিভিন্ন প্রকারের নফল নামাজ, যেমন আপনার মনে অনেক বড় আশা, মক্কা মদিনা যাওয়া, ছেলে মেয়েগুলোর মানুষ করা, যার যেটা আশা সে আশা নিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। তো এখানে যেটা এটাই নিয়ত
মনে করেন মনের আশা পূরণ হওয়ার নামাজ। তো আপনি নিয়তটা করবেন, শুরুতে লাগাইবেন আমি, শেষে লাগাইবেন পড়িতেছি। তো আমি মনের আশা পূরণ হওয়ার নামাজ 2 রাকাত পড়িতেছি, আল্লাহু আকবার, হয়ে গেল। এরপর আপনি অনেক গুনাহ করে ফেলছেন, আল্লাহ তাআলার কাছে আপনি পবিত্র মাহে রমজানে মাপ চাইবেন, তাহলে গুনাহ মাফের জন্য 2 রাকাত তওবার নামাজ পড়বেন। নিয়তটি করবেন আমি গুনাহ মাফের জন্য তওবার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে অনেক খুশি, আপনি দিন ধর্মের উপরে আছেন, কোরআন শিখতেছেন, আপনার ছেলেমেয়েগুলো ভালো পথে চলতেছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, খুশির জন্য যদি আপনি নামাজ পড়েন, তাহলে বলবেন আমি আল্লাহর খুশির জন্য নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। অতঃপর আপনি বড় বিপদে আছেন, তাহলে বিপদ থেকে মুক্তির জন্য আপনি 2 রাকাত নামাজ পড়তে চান, তাহলে বলবেন আল্লাহ আমি বিপদ থেকে মুক্তির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আপনার বাবা মা, আপনার পরিবার, ফ্যামিলির কেউ একজন খুব অসুস্থ, তাহলে তার রোগ মাফ হওয়ার জন্য বলবেন আমি রোগ মাফ হওয়ার নফল নামাজ 2 রাকাত পড়িতেছি, আল্লাহু আকবার, এভাবে। এরপর 6 নম্বরে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ে শুকরানা নামাজ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়ে শুকরানা নামাজ 2 রাকাত পড়বেন। শত্রুর হাত থেকে বাঁচার জন্য 2 রাকাত নামাজ পড়বেন। এরপর শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এগুলো হলো আমাদের পবিত্র মাহে রমজানের বিশেষ বিশেষ নফল নামাজ। এরপর 3 নম্বরে যখনই সময় পান কি দোয়া তাসবিহ বা পাঠ করবেন, এর ফজিলত সহ জেনে নেই। আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 4টি বাক্য জিকিরকারীর প্রতিটি বাক্যের প্রতিটি অক্ষরের জন্য 10টি করে সওয়াব লাভ করবে, সুবহানাল্লাহ। সেই 4টি বাক্য কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কুতিবাত লাহু বিকুল্লি হারফিন আশারু হাসানাত, মানে তার জন্য লিখিত হবে 10টি নেকি, সুবহানাল্লাহ। তাহলে আপনারা দেখতেই পারলেন কত সহজ 4টি বাক্য। এরপর এখানে দেখেন আরেকটা হাদিস, যে অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে তার পুত্রকে যে ওসিয়ত করেন তাতে তিনি বলেন, কি বলেন, যে আমি তোমাকে 2টি কাজের আদেশ দিচ্ছি এবং 2টি কাজ থেকে নিষেধ করছি। আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহু এর আদেশ প্রদান করছি, কারণ 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু পাল্লাটা ভারী হবে, সুবহানাল্লাহ। এবং আমি তোমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর নির্দেশ দিচ্ছি। তাহলে কটা হলো? একটা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই 2টি জিকির করার নির্দেশ দিচ্ছেন। আর এই জিকির সকল সৃষ্টির দোয়া, সালাত এবং ওসিলাতি সকল সৃষ্টি রিজিক প্রাপ্ত হয়। আর আমি তোমাকে শিরক ও অহংকার থেকে নিষেধ করছি। তাহলে 2টা জিকির করার আদেশ দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 2টা নিষেধ হলো অহংকার থেকে তুমি বাঁচবা আর শিরক থেকে তুমি বাঁচবা, সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি এই পবিত্র মাহে রমজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর লা ইলাহা ইল্লাল্লাহ এই 2টি জিকির বেশি বেশি পাঠ করব। অতঃপর আমরা 4 নম্বরে দেখব 5 ওয়াক্ত নামাজের পর 5টি ওজিফা, যে 5টি ওজিফা পড়লে আপনার গুনাহ মাফ। এখানে দেখুন প্রত্যেক ফরজ নামাজের পর ওজিফা সমূহ। ওজিফা নম্বর 1, সমস্ত গুনাহ মাফ পাওয়ার দোয়া আস্তাগফিরুল্লাহ, আপনি সালাম ফিরি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। অতঃপর এই দোয়াটি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বলতেছে এই ছোট্ট দোয়াটি 70 বার পাঠ করলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এবং সে দুনিয়া থেকে বিদায় নেবে না যতক্ষণ পর্যন্ত সে তার জান্নাতের স্ত্রী নিজ বাসস্থান প্রাসাদ না দেখবে, সুবহানাল্লাহ। এরপর হলো জান্নাত লাভের উপায়, এটা হলো 2 নম্বর। 2 নম্বর জান্নাত লাভের উপায়, দেখেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। তাহলে আয়াতুল কুরসির আমল হলো 2 নম্বরে। তা আয়াতুল কুরসিটা এখানে দেওয়া আছে, আমি একবার পাঠ করে শুনিয়ে দিই। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপর 3 নম্বর আমল হলো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের দোয়া। সেটা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরপর 4 নম্বর হলো আপনার শাফাত লাভের উপায়। যেমন এই দোয়াটি পাঠ করবেন মাত্র একবার, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অতঃপর 5 নম্বরে সূরা
ইখলাসের ফজিলত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস 10 বার পাঠ করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সূরা ইখলাস 10 বার পাঠ করলে আপনি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে হলো আপনার জন্য যে ইফতারির পূর্বে কিভাবে দোয়া করবেন, ইসমে আজম পরে যা চাইবেন তাই কবুল। দর্শক, ইফতারির পূর্বে আপনি ইফতারি রেডি করে বসবেন, বসে এরপর আপনি হাত তুলে মুনাজাত দিবেন। মুনাজাত দিয়ে আপনি কিভাবে দোয়া করবেন সেই দোয়াগুলো চলুন দেখে নেই। আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে মুনাজাত দিবেন। মুনাজাত দিয়ে বলবেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কয়্যুম। এটা হলো ইসমে আজম। তো এই ইসমে আজম ধরে বলবেন যে আল্লাহ আমার সমস্ত আমলগুলো আপনি কবুল করেন, আমার আমলের হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে পৌঁছে দেন। এইভাবে আপনি প্রতিটা আমলের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের পাকে পৌঁছে দেন, সবাইকে জান্নাত নসিব করেন, কবরের সমস্ত আযাব মাফ করে দেন। হে আল্লাহ, ইফতারির পূর্বে দোয়া কবুল হয় এবং ইসমে আজম পরে চাইলে আপনি ফিরিয়ে দেন না, আমার দোয়াগুলো কবুল করেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এই ইসমে আজমের ওসিলা আমার মনের আশা পূর্ণ করেন, বিপদ আপদ দূর করে দেন, রুজির মধ্যে বরকত দান করেন। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ তাই পাবেন। 6 নম্বর হলো শুধু ফজর আর মাগরিব নামাজের পর বিশেষ কয়েকটি আমল। দর্শক, এখানে বিশেষ কয়েকটি আমল আমি আপনাদেরকে, এটার একটা ভিডিও আছে অর্থ ও ফজিলত সহকারে, এই ভিডিও শেষ ইন্ডি স্ক্রিনে আপনারা আমলগুলো পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। 7, সর্বশেষ জেনে নেব তারাবি নামাজ পড়ার সওয়াব কি, না পড়লে রোজা হবে কি না। তারাবি নামাজ না পড়লে রোজা হয়ে যাবে। এরপর চলুন আমরা সওয়াবটি দেখে নিই। তারাবি নামাজের ফজিলত। এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমজান মাসে নামাজ কায়েম করবে, তারাবি নামাজ পড়বে, তার জন্য তার পূর্ববর্তী সগীরা গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। দর্শক, এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ A to Z 7টি আমল। যদি আপনাদের এই 7টি আমল রমজানের সাথে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন আমলি ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।